নমস্কার, আমি ইনামুল ভাইয়া। এই মুহূর্তে দেখছেন নিউজ 10 বাংলা। আপনারা জানেন যে স্বাস্থ্যই কিন্তু সম্পদ, আর সেই স্বাস্থ্যকে বাঁচাতে চেষ্টা করে চলেছে বাঘাটি শ্রীরামকৃষ্ণ আশ্রম। আপনারা জানেন যে প্রতিষ্ঠাতা একজন মুসলিম সম্পাদক, নাম কি আব্দুল কালাম খান। তিনি দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে তৈরি করেছেন বিভিন্নভাবে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায়। তিনি কিন্তু আস্তে আস্তে একটির পর একটি ইট কিন্তু গেঁথে গেঁথে তৈরি করেছেন এই আশ্রম। এবার কিন্তু তার নতুন একটা উদ্যোগ। কি সেই উদ্যোগ? দেখতে পাচ্ছেন এখানে প্রমিলেশ্বর গায়ত্রী দেবী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। তিনি কিন্তু চাইছেন যে বাঘাটি গ্রামের মানুষের জন্য একটা স্বাস্থ্য কেন্দ্র উপহার দেওয়ার জন্য। কিন্তু তার কথায় কেউ যেন তাকে কিন্তু বাধা দিচ্ছে। বিভিন্ন দপ্তরে কাগজপত্র নথিপত্র জমা করার পরেও, সমস্ত কিছু ক্লিয়ার থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই যে প্রমিলেশ্বর গায়ত্রী দেবী, ইনি হচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার মা। আর সেই কারণেই তিনি কিন্তু চেষ্টাও করে চলেছেন যাতে করে এইরকম একটা নাম চয়েস, মানে বুঝতে পারছেন যে খুব তাড়াতাড়ি হওয়ার একটা কথা, কিন্তু হচ্ছে না। দর্শক, কেন হচ্ছে না সেই কারণও আপনাদেরকে বলবো আমরা। কিন্তু এই যে প্রমিলেশ্বর গায়ত্রী দেবী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, যেটা কিন্তু উদ্যোগ নিয়েছে বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম, গ্রাম বাঘাটি, পোস্ট ধারা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, কতুলপুর বিধানসভার অন্তর্গত। কিন্তু এইখানের অর্থাৎ এই যে বাঘাটি গ্রামের মানুষ কি এই স্বাস্থ্যকেন্দ্র চাইছে, নাকি কালাম সাহেব একাই শুধু চেষ্টা করে যাচ্ছেন, বৃথা চেষ্টা করে যাচ্ছেন, এটাও কিন্তু জানবো আমরা। আপনারা জানেন এই যে বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম, সেই সেবাশ্রমটি তিনটে জেলার একেবারে মধ্যখানে বলতে পারেন, কারণ পাশে রয়েছে হুগলি জেলা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলাতে, একটু গেলেই কিন্তু দেখতে পাবেন পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ তিন জেলার একটা বিরাট একটা জায়গা। সেই জায়গাতে একটা স্বাস্থ্যকেন্দ্রের দাবি কিন্তু দীর্ঘদিনের, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আশ্রমের বিভিন্ন কার্যক্রমে বাধা দানকারী একটা অলৌকিক শক্তি নাকি কাজ করছে, অদৃশ্য শক্তি, যেই শক্তিকে খুঁজে পাচ্ছে না। কিন্তু তবুও কালাম সাহেব যে ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন, যে যারা এই আশ্রম থেকে বেশি উপকৃত হয়েছেন, কাউকে ভর্তি করে দেওয়া হয়েছে বড় বড় প্রতিষ্ঠানে, কাউকে চিকিৎসার জন্য এসএসকেএম এ দিয়েছেন, তারাই নাকি এর পেছনে মূল দায়ী, মূল নাটের গুরু নাকি তারাই, এরকমটাই কালাম সাহেব আমাদেরকে বলছেন। কিন্তু আমরা গ্রামের মানুষ, এই যে নাম দেখতে পাচ্ছেন প্রমিলেশ্বর গায়ত্রী দেবী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, এটা কি সত্যিই তারা চাইছেন নাকি চাইছেন না, দেখাবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল কালাম খান, যিনি এই মিশনের উদ্যোক্তা, তিনি চাইছেন যে আপনাদের বাঘাটি গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র হোক। আপনার কি মতামত? আপনি কি চান? হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র হোক না। এখান থেকে কত দূরে আপনাদেরকে যেতে হয়? মানে তো সামনে এখানে সামনেই আছে। এই তো হেলথ সেন্টার আছে। হেলথ সেন্টারে সবকিছু হয়? মোটামুটি প্রাথমিক চিকিৎসাগুলো কিছু কেমন হয়। যদি স্বাস্থ্য কেন্দ্রটি হয়ে যায়, কি কি সুবিধা হবে বলে মনে হচ্ছে? সুবিধা হবে তো, এখানে সামনে স্বাস্থ্যকেন্দ্র হলে আমাদেরকে আরামবাগ যেতে হয়, বিষ্ণুপুর যেতে হয়। আপনার নাম? দিলীপ কুমার। আপনারা দেখলেন যে একজন বাঘাটি গ্রামের গ্রামবাসী, তিনি কিন্তু জানালেন আমাদেরকে যে তিনি কিন্তু চান এখানে একটি হাসপাতাল হোক। আজকে আমরা পেয়েছি বাঘাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, এই যে আব্দুল কালাম খান, তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন প্রমিলেশ্বর গায়ত্রী দেবী হসপিটাল তৈরি করার জন্য। বিভিন্ন দপ্তরে তিনি কিন্তু নথিপত্র জমা করছেন। এখানকার স্থানীয় শিক্ষকরা কি বলছেন, এটাও আপনাদেরকে শোনাবো। এই যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন যে আব্দুল কালাম খান, যে একটা বাঘাটি গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক, কি কি বলবেন? এইখানে সরকারিভাবে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রটির পরিষেবাটি কিন্তু যথেষ্ট নয়, কারণ অত্যন্ত প্রত্যন্ত এরিয়া এই অঞ্চলটা, এবং এখানে তিনটে জেলার কর্নার, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কর্নার। বাঁকুড়া জেলার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেটা জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এখান থেকে 26-27 কিলোমিটার। আর অপরদিকে গড়বেতা যে স্বাস্থ্যকেন্দ্র, সেটাও ওই ওই রকমই ডিস্টেন্স। আর এদিকে আরামবাগ তো প্রায় 60 কিলোমিটার। সে কারণে এখানে কোনো একটু তুলনামূলকভাবে কোনো জটিল যদি কোনো ঘটনা ঘটে, বিশেষ করে প্রসূতির অবস্থা যদি একটু খারাপ হয়, বা এই ধরনের কোনো কেস, এবং সাপে কাটা রোগী এই দিকটায় প্রচুর বেশি হয়, এই সবগুলোর জন্য এখানে যদি একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে, তাহলে অবশ্যই এখানকার মানুষের যথেষ্ট উন্নতি হবে। তাহলে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন সামাজিক কাজে, আমরা শুনছিলাম যে আব্দুল কালাম খানকে নাকি বাধা দেওয়া হচ্ছে,
তাহলে কি আমরা এটা মেনে নেব যে মুসলিম একজন ব্যক্তি বলে, যিনি কিনা মিশনের মতো একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, সম্পাদক, সেই জন্যই কি বাধাটা পাচ্ছেন? তিনি কিন্তু মানে অ্যাকচুয়ালি বলছেন না যে ইনি বাধা দিচ্ছেন, উনি বলছেন যে এই সেবা কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য কেউ বা কারা চক্রান্ত করেছে, তারা আমাদের সম্বন্ধে ভুল কিছু ধারণা দিয়েছেন, তাদের ব্যক্তিগত কুৎসা, তাদের জন্য আর শেষ বার্তা বলতে, দেখুন এগুলো যারা করেছে তারা এই আশ্রম থেকে বিভিন্নভাবে উপকৃত। তাদের বাড়ির ছেলে অগ্নি দেওয়া হয়েছে, এসএস ক্যাম্পে ভর্তি করা হয়েছে, তাদের বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের ছেলের নম্বর থাকেনি, কলকাতার রামকৃষ্ণ মিশন বেলঘরিয়ায় নিয়ে যেয়ে ভর্তি করে দিয়েছে, পলিটেকনিক ইঞ্জিনিয়ার পড়ছে। যারা বেশি উপকৃত পেয়েছে তারাই এটা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে যারা বেশি উপকৃত হয়েছে আশ্রম থেকে তারাই বাধা দিচ্ছে। যদি কেউ এরকম বাধা দেয় তাহলে আপনারা কি সাপোর্ট করবেন? না, নৈতিকভাবে আমার দিক থেকে তাদের জন্য কোনো সহানুভূতি নেই, বরং আমি কালাম বাবুর প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। কারণ তিনি তার শারীরিক চাকরির জীবনের ব্যস্ততার মাঝেও এত বড় একটি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এবং আমাদের পছন্দের যে রামকৃষ্ণ মিশন, তার সহযোগিতা নিয়ে এখানে যে কর্মকাণ্ডটি চালিয়ে যান। আমি দেখেছি আমার বিদ্যালয়ের বেশ কিছু আপনার প্রথম শ্রেণীর যে লার্নার, মানে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের লেখাপড়ার সহকারী কাজ হিসেবে উনি করেন। তাদেরকে এখানকার যে গদাধর শিক্ষা রয়েছে, কোচিং সেন্টার আছে, সেখানে উনি শিক্ষা দেন। এবং আমি দেখেছি আমার বিদ্যালয়ের বিভিন্ন কাজেতেও ওনাকে আমরা পাই, এবং উনি যথেষ্ট সহমর্মী এবং যথেষ্ট সামাজিক মানুষ। শুধুমাত্র ধর্মের কারণে কাউকে ট্যাগ দিয়ে দেওয়াটা, এটা আমি নৈতিকভাবে এটা সমর্থন করি না। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবাশিস ঘোষ, আমি বাঁকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র, যেটা কিন্তু দীর্ঘদিনের দাবি, এই স্বাস্থ্য কেন্দ্রটি কি আপনারা চান? অবশ্যই চাই। কি কি উপকার হবে বলে মনে করছেন? মানে রোগ জ্বালার থেকে আমরা উপকার পাবো। জয়পুর যেতে হয়, এটার দিকে আরামবাগ যেতে হয়, এটার দিকে বিষ্ণুপুর যেতে হয়, আমরা উপকৃত হবো না এখানে একটা যদি স্বাস্থ্য কেন্দ্র হয়। সরকারের কাছে কি আর্জি আপনার? এখানে যেমন একটু বড় দেখে একটা যেমন স্বাস্থ্য কেন্দ্র হয়, যেমন ডাক্তারি পরিষেবা পাই আর পাই যেমন। বড় কোনো জটিল কোনো সমস্যা যদি হয়, আমরা জানি যে এখান থেকে ২৬-২৭ কিলোমিটার জয়পুর, সেখানে যেতে যেতে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা তো ঘটবে। এখানে একটা কাছে যদি বড় দেখে স্বাস্থ্য কেন্দ্র হয়, তাহলে আমাদের উপকৃত হব। যেমন আর দূরে যেতে না হয়, এখানেই যেমন হয়ে যায়। আপনার নাম? আমার নাম অশোক সূত্রধর। একেবারে দর্শক দেখতে পাচ্ছেন যে বাঁকাঠি গ্রামের গ্রামবাসীরাও চাইছেন যে এখানে যেন একটা পিএইচসি, অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার যেন হয়, এবং সেখানে যথেষ্ট চিকিৎসার সরঞ্জাম যেন থাকে। সেই চেষ্টাতেই তারা কিন্তু সব সময় দাবি তুললেও এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কে নিচ্ছে না আপনারাই বলবেন। আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হলে প্রত্যেকটা গ্রামের মানুষের খুবই ভালো হয়। কেননা কোনো কিছু দুর্ঘটনা আর হয়ে গেলে তখন হচ্ছে বিষ্ণুপুর, নাহলে হচ্ছে আরামবাগ, নাহলে জয়পুর, এত দূর দিয়ে যেতে যেতেই তখন রুগী অনেকে মারা যাচ্ছে। আর যাচ্ছে যদি আমাদের গ্রাম্য এলাকায় যদি হতো, বা আরো যদি ডাক্তার ফাক্তার যদি এসে যদি কোনো গরিব এলাকা তো যদি কোনো কিছু করতো, মানে ক্যাম্প টাইপের কিছু করলে, হ্যাঁ করলে আরো ভালো হতো, বা অনেক গ্রামের মানুষের সুরাহা হতো। অনেকে পয়সার অভাবে দেখাতে যেতে পারছে না আর পাচ্ছে না, তার জন্য হলে খুবই খুশি হতাম, বা গ্রামের মানুষও সব খুশি হতো। আমরা শুনছিলাম যে এখানে যিনি আশ্রম তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আব্দুল কালাম খান, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন যে একটা হাসপাতাল হোক বাঁকাঠি গ্রামে। সেখান থেকে দাঁড়িয়ে আব্দুল কালাম খানকে আপনারা কি সাপোর্ট করবেন? হ্যাঁ, নিশ্চয়ই সাপোর্ট করব। একটা হাসপাতালের জন্য যে মানুষটা লড়ছে তার পাশে তো আমরাও তো দাঁড়াতে চাই। একটা হাসপাতাল হলে প্রত্যেকটা মানুষেরই ভালো, প্রত্যেকটা মানুষের ভালো। আপনার নাম? চঞ্চল কুমার বেজ, বাড়ি? বাড়ি বাঁকাঠি। বাঁকাঠি গ্রামের দীর্ঘদিনের দাবি একটা প্রাইমারি হেলথ সেন্টার, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হোক। আপনার মতামত কি? আমার মতে যে হলে খুব ভালো হয়, কারণ গ্রামের মানুষরা এখান থেকে মোটামুটি বিষ্ণুপুর ধরো ৩৫ কিলোমিটার, আরামবাগ এটাও ৩৫ কিলোমিটার, কিংবা জয়পুর ২৫ থেকে ৩০ কিলোমিটার মানুষকে যেতে হয়। কারণ হঠাৎ কোনো ধরে আর্জেন্ট কেস হলে তখন আমাদের একটু প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো আমরাও চাই যে হলে খুব গ্রামের মানুষের প্লাস আমাদের নিজেদের খুব, মানে খুব উপকৃত হতো আমরা।
যদি হঠাৎ করে ধরুন কাউকে সাপে কাটলো বা কারো ডেলিভারি কেস আছে, এরকম পজিশনে কি হতে পারে যদি না থাকে স্বাস্থ্যকেন্দ্র? আমাদের একটাই রাস্তা, হয় বিষ্ণুপুর নাহলে আরামবাগ ধারের পাশে, তাছাড়া আমাদের কোনো এখানে হসপিটাল তো নেই। ঠিক আছে? আর যদি হয়, আমি আপনাদেরকেও বলছি বা উপর কেন্দ্রকেও বলছি, যদি হয় তাহলে খুব ভালো হতো। কারণ এখানের মানুষ একটু প্রবলেমের মধ্যে আছে। তবুও হলে খুব উপকৃত হতাম আমরা গ্রামের মানুষরা। আমরা শুনছিলাম যে এখানে যিনি রয়েছেন আশ্রম প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান, চেনেন তো? হুম। আহ, তিনি নাকি চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন দপ্তরে জমাও দিচ্ছেন, কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য, দুষ্ট লোকের জন্য সেই কাজগুলো হচ্ছে না, বিভিন্ন সামাজিক কাজও হচ্ছে না। তিনি যদি এইসব ভালো কাজ করে থাকেন, আপনারা কি সাপোর্ট করবেন? অবশ্যই। উনি যদি আমাদের গ্রামের মধ্যে একটা হসপিটাল তৈরি করতে পারে, অবশ্যই আমরা গ্রামের মানুষ প্লাস আমরা নিজেদের সব যত গ্রামের মানুষ আছে আমরা অবশ্যই তাকে সাপোর্ট করবো বা তাকে আমরা উৎসাহিত করবো যে হ্যাঁ, জিনিসটা হোক। ঠিক আছে? করলে খুব ভালো হতো, উপকৃত হতাম। তিনিও চেষ্টা করছেন, অনেক ধরনের আমরা দেখছি বিভিন্ন নিউজে বা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি যে তিনিও খুব মানে উঠে পড়ে লেগেছেন বা জিনিসটা করার জন্য খুব চেষ্টা করছেন। কিন্তু কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। কেন হচ্ছে না বা উনি বা কি করছেন? উনি চেষ্টা করছেন যত সম্ভব, নিজের যতটা করার উনি নিজের চেষ্টা করেছেন। কিন্তু বাকিটা পর জানবো কি করে হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম পিরু পাল। বাড়ি? বাড়ি আমার এখানে। বাঘাটি গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা প্রাইমারি হেলথ সেন্টার, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। সেই স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে আমরা গ্রামবাসীদের মধ্য থেকে একজন মহিলাকে পেয়েছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি কাঁটাগড়। কাটাগড়ে। আপনারা চিকিৎসা করাতে কতদূর যান? কতদূর বলতে আপনার নিকটবর্তী বা স্বাস্থ্য কেন্দ্র কাছাকাছি রয়েছে। কাছাকাছি। তাহলে এতদূর এলেন কেন? আজ কালকে অ্যানাউন্স করা হয়েছিল যে এখানে স্যার এসছে, সেজন্যই আমরা আসছি এখানে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সেখানে হয়তো অনুন্নত চিকিৎসা ব্যবস্থা, তাই না? হ্যাঁ, তো এখানে স্যার অ্যানাউন্স করেছিল যে ডাক্তার আসছে কলকাতা থেকে, সেই জন্য আমরা এখানে এসছি, চিকিৎসার জন্যই এসছি। তো সেই কারণেই এখানে আসা। কি কি দেখালেন? সে কি দেখালেন বলতে পায়ের ব্যথা বা চুলকানি এইসব স্যারকে বলে নিয়ে এসছি। ওষুধ দিয়েছেন? হ্যাঁ স্যার ওষুধ দিয়েছেন। আপনার নাম? অনন্যা দিগার।